হুম, ওই একটা টু ডু লিস্ট বানিয়েছিলাম রাত্রে ঘুমানোর আগে, কি কি কাজ আজকে দিনে শেষ করলাম আর কি কি কাজ কালকে থেকে আবার নতুন করে করতে হবে। কিছুই না, জাস্ট রেগুলার রুটিন, যে প্রত্যেকদিন সকালবেলা উঠে গ্র্যাটিটিউড, তারপর গ্রিন টি, তারপরে কয়েকটা জার্নাল পড়া, নতুন কিছু স্কিল যা কিছু শিখছি সেগুলোকে একবার করে আওড়ে নেওয়া, আর ওই আর কি টুকিটাকি নতুন যদি কোনো বই পড়তে শুরু করি তো সেই বইয়ের নাম টুকু লিখে রাখা, এইরকম। তো আমরা যে এত প্ল্যান করি, আমাদের এই ছোট্ট জীবন, ছোট্ট লাইফ স্প্যান, তার মধ্যে সমস্ত প্ল্যান মোতাবেক কি হয়? আমরা কি শেষ করে উঠতে পারি? আবার মাঝপথেও আমাদেরকে ছেড়ে চলে আসতে হয় বা ছেড়ে দিতে হয়। অ্যাকচুয়ালি মির্চি অগ্নির একটা খুব ভালো পডকাস্ট শুনেছিলাম, সেখানে উনি বলেছিলেন ছাড়তে জানতে হয় সমস্ত কিছু থেকেই। আমাদের যে পিছু টান, এই ব্যাপারটা থেকেই তো আমাদেরকে গুটিয়ে নেওয়ার যে একটা ব্যাপার, সেটাকে আমাদেরকে রপ্ত করতে হয়। যত তাড়াতাড়ি আমরা এই গুটিয়ে নেওয়ার ব্যাপারটাকে রপ্ত করতে পারবো, তত এই অ্যাটাচমেন্ট ইস্যু, এই ব্যাপারগুলো থেকে নিজেদেরকে সরিয়ে আনতে পারবো। এই পরিপ্রেক্ষিতে একটা ছোট্ট ঘটনা বলি। আমাদের না মাস্টার্সের একটা সেমিস্টারে বিভিন্ন রাজবাড়িতে ঘুরে একটা প্রজেক্ট করতে হয়েছিল। সেই সময় যখন লাস্ট দিন আমি, আমার মনে আছে বিকেল 4টের সময় ওখানে পৌঁছতে হতো, বিকেল 5টা অবধি কাজ করে, মানে জাস্ট 1 ঘন্টার কাজ করে বেরিয়ে আসতে হতো। এই কাজটা প্রায় 5 থেকে 6 মাস চলেছিল। এবং শেষ দিন যখন ওখান থেকে চলে আসছি, তখনও কিন্তু ফিল করে উঠতে পারিনি। বাড়ি এসে যখন ছবিগুলো দেখছি যে এতদিন ধরে কী কী কাজ করেছি, এবং যখন সেই রাজবাড়িটার ইঁটগুলোর দিকে তাকাচ্ছি, তখন মনে হলো যে হঠাৎ এই বাড়িটায় আমি টানা 6 মাস ধরে কাজ করলাম। বাড়িটা কি আমায় মিস করবে, নাকি আমি বাড়িটাকে মিস করব? কারণ এর পরে হয়তো বিভিন্নভাবে ঘুরতে যাওয়া হবে, কিন্তু এরকম কাজ করতে আসা হবে না। মানে এই ভালো লাগা, এই মুগ্ধতা, এই ব্যাপারটা নিয়ে হয়তো পরে আসা হবে না। পরে হয়তো অন্য ইয়েতে আসা হবে, কিন্তু এই যে রেগুলার রুটিনের মধ্যে যে আসা, যেই কাজ করা, সেইটা বোধহয় আর হবে না। তো প্রথম এই কবিতাটা ওই দিন আমাকে খুব হিট করেছিল, বাড়ি এসে যখন এই কবিতাটা পড়েছিলাম। তো সৃজাদির লেখা একটি কবিতা, নাম হচ্ছে যেভাবে যেতে হয়। আমাদের চলে যেতে হবে প্রিয় বাড়ি, প্রিয় ঘুম রেখে, আরও দূর পথে, পরিচিত ধুলো মেখে মেখে। চোখ ভরে দেখা হবে খুব, কি বাকি রইল কোনখানে, কোনো ক্ষমা, কোনো ভালোবাসা, কোন অসুখে, কোন পিছুটানে। যুদ্ধের শেষ দামামাতে কটা চোখ ভরে যাবে জলে, সবাই দেখবে প্রিয় গাছে দুঃখের বনসাই ফলে। একটা বেড়াল কোত্থেকে ছাদে সারা রাত যাবে কেঁদে, এক ফোঁটা সাড়াও পাবে না প্রিয়জনার সেধে সেধেও। শুশ্রূষা বেড়ে গিয়ে একা ছায়া ছায়ার ঋণে থমকাবে, ভয় শুধু ভয় চারিদিকে, ডাকে নাকি অন্য অভাবে, খুব তাপে পুড়ে যাবে গা। ওষুধ সে আসবে না কাজে, শুধু ক্ষমা রেখে যাবে মনে। শেষ অসুখে প্রলাপের মাঝে স্নান শেষে হয়ে যাবে মোহ, সাজানো হবে শেষ পাত, মুখে আর কথা ফুটবে না। প্রিয় হাতে মেখে দেবে ভাত, সকল চেষ্টা বৃথা হবে, সবটা আবার যাবে ফেলা। একটু জলের পিপাসাতে কেটে যাবে সমগ্র বেলা, ব্যথা হবে মায়া মায়া রাতে, শেষবার হবে ডাকাডাকি, কোত্থেকে দুটো ফুল এনে জানালায় রেখে যাবে পাখি। তারপর আর সাড়া নেই, আর নেই অভিমান, জ্বর, বরফের মতো শীতলতা, একাই ভরাবে অবসর। প্রেমিক দুঃখ পাবে খুব, স্মৃতিটুকু রাখবে না সুখে। প্রিয় ফুল, প্রিয় কাপটি রটে যাবে লোক মুখে মুখে। কেউ কেউ নিয়ে নেবে কথা, কেউ কেউ
ফেলে দেবে গান, কেউ শুধু রেখে দেবে হাসি। এভাবেই খেলা অবসান। আমাদের চলে যেতে হবে রেখে প্রিয় বাড়ি, প্রিয় ঘুম, খুব কাছাকাছি সেই পথ। রাস্তাটা বড় নিঝুম। ঠিক যেমন আমরা সমস্ত কিছু ফেলে রেখে খেলা সাঙ্গ করে একদিন চলে যাব।